এখন আমাদের লড়াই কিন্তু আমাদের রাজ্য স্তরে প্রশাসনের সঙ্গে নয়। আমাদের লড়াইটা হচ্ছে সিবিআই কেন চার্জশিট ঠিকমতো পেশ করলো না। নাগরিক হিসাবে, একজন চিকিৎসক হিসাবে আমাদের সংবিধানকে সবসময় আমাদের মর্যাদা দিতে হবে। যতক্ষণ না আমরা অভয়ার বিচার পাবো ততক্ষণ আমরা এই ধরনের অভিযান, এই ধরনের কাজগুলো করতেই থাকবো। তারা যদি সঠিকভাবে তথ্যটা যুক্তিগ্রাহ্যভাবে না দিতে পারেন তাহলে বিচারপতিও সেখানে কিছু করতে পারবেন। আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে যাতে আমাদের অভয়ের বিচার পেতে দেরি না হয়। আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় রাজ্য শাখা সিজিও কমপ্লেক্সে সিবিআই যে অভয়াকাণ্ডের যে তদন্ত করছে তার চরম ব্যর্থতা এবং অপদার্থতা এর জন্যে একটা ডেমনস্ট্রেশন এখানে অর্গানাইজ করেছে। দুপুরবেলা 2টো থেকে এই ডেমনস্ট্রেশন এখানে চলছে। পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যতগুলো সম্ভব ব্রাঞ্চ থেকে এখানে তাদের প্রতিনিধিতা এসছে। আমাদের বেশ কিছু জুনিয়র ডাক্তারসরাও এখানে এসছেন, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে বিভিন্ন প্রফেসর, ফ্যাকাল্টি মেম্বার এবং ছাত্র তারাও এসেছেন। এবং আমাদের 3জন প্রতিনিধি লিডেড বাই আমাদের 3জন অফিস বেয়ারার, অর্থাৎ আমাদের বর্তমানে বঙ্গীয় রাজ্য শাখার যিনি সভাপতি দিলীপ দত্ত, আমাদের সম্পাদক ডাক্তার শান্তনু সেন এবং আমাদের কোষাধ্যক্ষ ডক্টর অভিজ্ঞ ঘোষের নেতৃত্বে আমাদের মেমোরান্ডামটা এখানে সিবিআইয়ের 3জন অফিসার তাদের হাতে দিয়েছেন। তাদের সাথে কিছু কথাবার্তা হয়েছে। কথাবার্তার মূল সারাংশ হলো যে আইএমের প্রতিনিধিরা বলেছেন যে যেখানে রাজ্য সরকার এখানে জঘন্য অপরাধে অতি সম্প্রতি ধর্ষণ এবং খুনকাণ্ডে 2টো বিচার 60-61 দিনের মধ্যে করে ফেললো, সেখানে এটাও একটা ধর্ষণ খুনের ঘটনা এবং আর্জিকের মতো একটা অর্গানাইজ জায়গায় সেটা করতে সিবিআই কেন এতদিনে পারছে না। সিবিআই প্রথম দিকে অনেক আশা নিয়ে যেটা এসেছিল, এখন দেখা গেল রাজ্য সরকার যে একজনকে অ্যারেস্ট করেছিল এখনও এই মূল কাণ্ডে সে একজনে আছেন, তার বাইরে যাদের করা হয়েছে তাদের অন্যান্য কারণে করা হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত আগস্ট মাসের পর থেকেই বেশ বছর শেষ হতে চললো, আপনারা অভিযানে নেমেছেন, আপনারা অবস্থান বিক্ষোভে নেমেছেন, ধর্নাতেও বসেছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে এখনো সংবিধানের উপর আস্থা রাখতে পারছেন এখন পর্যন্ত? না, এখন নাগরিক হিসাবে, একজন চিকিৎসক হিসাবে আমাদের সংবিধানকে সবসময় আমাদের মর্যাদা দিতে হবে এবং এই সংবিধানকে আমাদের অনেক প্রতিকূল অবস্থা হলেও মেনেই চলতে হবে। কিন্তু বিচার ব্যবস্থায় যে সিস্টেম আছে তাতে যারা ইনকোয়ারি করবে, ইনকোয়ারিং অফিসাররা যদি ফ্যাক্টস অ্যান্ড ফিগার সঠিকভাবে বিচারপতিদের কাছে না দিতে পারেন তাহলে বিচারপতিদেরও কিছু করার নেই। কারণ যদি সঠিক তথ্য তাদের কাছে পর্যন্ত না হয়, যেমন সিবিআই বলল যে আমরা ওদের যে মোবাইলগুলি ছিল সেইগুলো অনেকগুলি মুছে দিয়েছিল কিন্তু সেগুলো আমরা সব উদ্ধার করেছি। যদি উদ্ধারই করে থাকেন তাহলে উদ্ধারের রেজাল্টটা কী হলো? সত্যিকারের ওই কথোপকথনের মধ্যে কোনো দোষীকে কি পাওয়া গেল? তো এই যে কথাগুলো, তাতে আমরা বিচার ব্যবস্থাকেও বিচারপতি পর্যন্ত যাওয়ার আগে বলতে হবে এই ইনভেস্টিগেশন করার দায়িত্ব যাদের হাতে, পুলিশের হাতে, এনকোয়ারি করার দায়িত্ব হাতে, তারা যদি সঠিকভাবে তথ্যটা যুক্তিগ্রাহ্যভাবে না দিতে পারেন তাহলে বিচারপতিও সেখানে কিছু করতে পারবেন। এবার এই যে অভয়ার বিচারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে কোথাও গিয়ে প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে, না, সেটা তো দেখো, প্রশাসন বা পুলিশের তরফ থেকে বাধা বা যে বিতর্কিত বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখন পেরিয়ে এসেছি। এখন আমাদের লড়াই কিন্তু আমাদের রাজ্য স্তরে প্রশাসনের সঙ্গে নয়। আমাদের লড়াইটা হচ্ছে সিবিআই কেন চার্জশিট ঠিকমতো পেশ করলো না, সেই চার্জশিট সঠিকভাবে পেশ না করার জন্য তথ্য প্রমাণ লোপাটের দায়ে যারা অভিযুক্ত ছিল এবং যারা অ্যারেস্টেড হয়েছিল তাদের জামিন হয়ে গেল। এটা সাধারণ মানুষ হিসাবে, যদিও বিচার প্রক্রিয়া থামেনি, কিন্তু সাধারণ মানুষ হিসাবে, সাধারণ মানুষ, জনসাধারণ সকলেরই তো কোথাও একটা লাগে। সুতরাং সেই আঙ্গিক থেকে যদি আমরা বিচার করি, আমাদের এখন প্রধান অভিযান বা প্রধান চাপ সৃষ্টি করার লক্ষ্য হচ্ছে যাতে সিবিআই সঠিক পদ্ধতিতে বিচার ব্যবস্থাটা চালিয়ে তারা তথ্য প্রমাণ জোগাড় করে যারা অভয়ার জন্য দায়ী তাদেরকে শাস্তি দেয়। দীর্ঘ 4 মাস হয়ে গেল সন্দীপ ঘোষ কিংবা অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে কোনো সেরমভাবে শক্তপোক্ত তথ্য প্রমাণ দেখাতে পারলো না সিবিআই। কোথাও গিয়ে কি এর পেছনে কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? কেন্দ্রের রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন?
না, এটা তো খুব সহজ করে ভেবে নেওয়া যায় যে এটা কোথাও হয়তো সেটিং হয়ে গেল বা কিছু হয়ে গেল, এটা সাধারণ মানুষ কেন সবাই একটা ভাবছে, কিন্তু আমাদের এই ধরনের ভাবনাতে আজকে অভয়ার বিচারটা কিন্তু আসবে না। সুতরাং সেখানে সেটিং হয়েছে কি হয়নি এই নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমাদের ইন্টারেস্ট হচ্ছে সিবিআই সঠিকভাবে তাদের প্রাপ্য তথ্যগুলো দ্বারা প্রপারলি তারা চার্জশিট পেশ করুক, যাতে জুডিশিয়ারি প্রসেস তার মতো করে এগিয়ে যেতে পারে এবং অভয়ার জন্য যারা অভিযুক্ত তাদের প্রপার পানিশমেন্ট হয়, সেটা রাজ্য স্তরে হোক সেটা কেন্দ্র স্তরে হোক। তাদের হাতে তথ্য প্রমাণ জোগাড় করার দায়িত্ব রয়েছে, লাইসেন্স রয়েছে, তারা করুক, জোগাড় করে সে কাজটা করুক। সুতরাং এক্ষেত্রে আমি রাজ্য কেন্দ্র কাউকে আলাদা করে দায়ী করতে চাই না, আমি বরং এজেন্টকেই দায়ী করতে চাই, সিবিআইকে, যাদের উপরে দায়িত্ব তাদেরই এই কাজটা সঠিকভাবে করা আজকে উচিত। সিজিও কমপ্লেক্স অভিযান এবং সেই অভিযানে কোথাও গিয়ে কি এই অভয়ার বিচারের জন্য যে তদন্তে গতি আনবে বলে মনে করছেন? দেখো, তদন্তে কতটা গতি আনবে সেটা আমার পক্ষে বলা মুশকিল, কারণ এই অভিযান তো আজকে প্রথম নয়, কিন্তু এই অভিযান চলতেই থাকবে। যতক্ষণ না আমরা অভয়ার বিচার পাবো ততক্ষণ আমরা এই ধরনের অভিযান, এই ধরনের কাজগুলো করতেই থাকবো, যাতে সিবিআই এই কথাটা মনে রাখে যে আমরা ভুলে যাইনি। আমরা কিন্তু আজকে 100 দিন হয়ে গেছে, তাও একইভাবে আমরা এটা নিয়ে লড়াই করে যাচ্ছি রাস্তায় নেমে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষ তথা পৃথিবীর ডাক্তারদের সর্ববৃহৎ সংগঠন। প্রায় 3 লক্ষের অধিক মডার্ন মেডিসিনের ডাক্তার মেম্বার আছে এবং এর অনেকগুলি শাখা সংগঠন আছে, সেগুলো ধরলে এর সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ বা তার বেশি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রত্যেকবারই ডাক্তারদের যে কোনো ধরনের সমস্যা বা অভিযোগ বা ডাক্তারদের যে কোনো ধরনের অসুবিধা সেগুলো নিয়ে কিন্তু বিভিন্নভাবে পথে নেমেছে, রাস্তায় নেমেছে। আমাদের ছোট এক বোন বা আমাদের সহকর্মী বলা যায়, তার এরকম অভাবনীয় অকল্পনীয় যে মৃত্যু এবং তার সাথে এবং একদম শহরের মধ্যে ঘটে যাওয়া এই যে ঘটনা, এটা অত্যন্ত নিন্দনীয় এবং নারকীয়। এবং আমরা সবাই, সমস্ত ডাক্তার সমাজ এটার জন্য আমরা ব্যথিত, আমরা দুঃখিত। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দায়িত্ব যে সবসময় এই আন্দোলনকে আমরা সর্বাগ্রে সমর্থন জানিয়েছি বা আন্দোলনে আমরা আছি। এবং একই সাথে এটা বলবো যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কিন্তু যেমন কোর্টেও তাদের মতো করে সক্রিয় ছিল, তেমনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কিন্তু অন্যান্য দাবির সাথে এটাও জানিয়েছে যে প্রকৃত যে রুল বা আমাদের যেটাকে আমরা বলছি যে ল এনফোর্সমেন্টটা অত্যন্ত দরকার, যেন যথাযোগ্যভাবে বিচার যদি হতে চায় তার জন্য কিন্তু এই যে ফাস্ট ট্র্যাক কোর্ট বা ইত্যাদি এগুলোর কিন্তু একটা ল যেটাকে সেটাতেও কিন্তু পাল্টাতে হবে, সেটা যদি দেরি হয় তাহলে হবে না। আজকে সিজিও অভিযান করে আমরা শুধু সিজিও যে আমাদের সিবিআই তার কেন দীর্ঘসূত্রিতা, কী তার অসুবিধা, কেন তারা দেরি করছে, কোথায় তাদের সমস্যা, এত লোককে জিজ্ঞাসাবাদ করার পরেও কেন তারা চার্জশিট দিতে পারলো না, এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা তাদের কাছে হাজির হয়েছিলাম। তারা তাদের মতো উত্তর দিয়েছে। তদন্তের স্বার্থে সে সমস্ত উত্তর আমাদের ডিসক্লোজ করা যাচ্ছে না, কিন্তু এটুকু ঠিক যে আমরা চাই যে সমস্তভাবে সমস্ত ডাক্তার সংগঠনই বলুন বা সমস্ত রকমের সরকারি বলুন বা বেসরকারি দপ্তরই বলুন, সবাই যদি একসাথে মিলে অভয়ার বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় এবং প্রকৃত দোষী সে যেন শাস্তি পায়। হাইকোর্টের কাছে ফের ধাক্কা পেল রাজ্য। ধর্মতলায় যে জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ রয়েছে সেই ধর্ণা মঞ্চের অনুমতি দিয়েছে হাইকোর্ট। সেখানে দাঁড়িয়ে আপনাদের সংগঠন আলাদা হলেও আপনাদের যে দাবি সেই দাবি অভয়ার বিচারের দেখুন, এক রয়েছে। আমরা আবারও বলছি, বিভিন্ন সংগঠন তাদের রাজনৈতিক সত্তা বিভিন্ন রকম। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন, যদিও তার মধ্যে অনেক ডাক্তার মেম্বার আছেন, তারা তাদের বিভিন্ন রকম তাদের নিজস্ব রাজনৈতিক সত্তা আলাদা হতে পারে, কিন্তু আবারও বলছি এটা সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। সুতরাং এই অরাজনৈতিক সংগঠন তাদের মতো করে তারা আন্দোলন করবেন, তা আরও সংগঠন তারা আন্দোলনে একসাথে বা ভিন্নভাবে রাগ দিতে পারে। সমস্ত দাবির মধ্যে যে পদ্ধতি আমাদের আন্দোলনের হতে পারে, দাবি হতে পারে, সেই সব দাবি নাও মিলতে পারে, কিন্তু আমরা সবাই বিচার চাই এবং পদ্ধতিগতভাবে হয়তো তারতম্য থাকলেও আমরা বিচারের প্রত্যাশা করছি
এবং ধর্মতলায় যেটা করছে তারা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, অতীতে আমরা তাদের সাথে আন্দোলন করেছি। আবার বিভিন্ন বিষয়ে আমাদের যখন মনে হয়েছে যে একসাথে বা দাবিগুলো হয়তো আমাদের দাবির সাথে মিলছে না বা আমরা সেই দাবি নিয়ে চিন্তিত নই, আমরা সেখানে হয়তো সেটা জানিয়েছি। সুতরাং এটা একটা কমন মিনিমাম এজেন্ডা নিয়ে আমাদের লড়াই। এখানে কোনো ভেদাভেদের কোনো জায়গা নেই, কারো বিরুদ্ধে কারো কিছু আলোচনা নেই। কিন্তু হ্যাঁ, আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে যাতে আমাদের অভয়ের বিচার পেতে দেরি না হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।